যে দুইটা হাদিস বললাম, সে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ইমাম সাহেব খুতবা চলাকালীন অবস্থায় যদি কোনো মুক্তাদি আসে সেই জন্য 2 রাকাত পরেই বসে। তারপরে হাদিস বললাম যে হাদিসের মধ্যে আছে খুতবা চলাকালীন অবস্থায় নামাজ কালাম তো দূরের কথা, এমনকি একে অপরকে চুপ করতে বলাও নিষেধ আছে। নাম্বার 2 বললাম যে 2 রাকাতের পরিবর্তে খুতবা রাখা হয়েছে। খুতবা যদি কোনো ব্যক্তি না পায়, না শ্রবণ করে, সেই জন্য জহর নামাজ 4 রাকাত পড়ে নেয়। বুখারী শরীফের হাদিস আরও বিভিন্ন হাদিসের কিতাব থেকে আমি বলছি। আমি হাদিস নাম্বার বা সব হাদিসও বলতে যাব না, সময় লাগবে। আমি শুধু আপনাদের বোঝাতি যে হাদিসের মধ্যে আছে এই জুমার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি খুতবা দিতেছিলেন, খুতবা দেওয়ার পূর্বে বা খুতবা দেওয়ার সময় একজন সাহাবীর নাম হলো আবু সুরাইক গিতফানি। এই সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে আছে যে ওই সাহাবী খুতবার পূর্বে আসছেন, সে 2 রাকাত দুখুলুল মসজিদ না পড়ে বসতেছে। আল্লাহ নবী বলেন তুমি 2 রাকাত নামাজ পড়ে বসো। আবার আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলাকালীন অবস্থায় ওই সাহাবী আসছেন, তখন ওই সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি 2 রাকাত পড়েছো? না না আমি পড়িনি। আল্লাহ নবী বলেন তুমি 2 রাকাত পড়েই বসো। আবার এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য খুতবাটা বন্ধ রাখলেন, বন্ধ রেখে তিনি 2 রাকাত শেষ করলেন, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করলেন। এটা হলো দুখুলুল মসজিদ, অর্থাৎ এটা নফল নামাজ আর কি। আবার অন্য হাদিসের মধ্যে আছে তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত পড়েই বসে। তাহলে এটার দ্বারা বোঝা যায় যে যখনই একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ইমাম সাহেব খুতবা, আরবি খুতবা, বিশেষ করে খেয়াল রাখবেন এইটা হাদিসের সম্পর্ক হলো আরবি খুতবার সাথে, যে যখনই কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, ইমাম সাহেব যদি খুতবাও দেয় তাও যেন 2 রাকাত সে নফল নামাজ দুখুল মসজিদ পড়েই যেন বসে। এই হাদিসের দ্বারা বোঝা যায়। এখন আসেন এর বিপরীতে হাদিস। আবার অন্য হাদিসে বুখারী শরীফ সহ আরো অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এটাও আছে যে ইমাম সাহেব যখন খুতবা দিবেন তখন কোনো ব্যক্তি খুতবা শ্রবণ করা ছাড়া অন্য কোনো কাজ তো দূরের কথা, এমনকি একে অপরকে যেন চুপ করতেও যেন নিষেধ না করে। একজনকে বলবে চুপ করো, এটা যেন নিষেধ না করে। কথা বলা আরো অন্যান্য কাজ তো দূরের কথা, এমনকি একে অপরকে চুপ করতে বলা, চুপ করো, এই কথাটা যেন না বলে। তাহলে কি বোঝা যায়? আবার হাদিসের মধ্যে আছে, আসেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সহ আরো সাহাবায়ে কেরাম তারা খুতবা চলাকালীন অবস্থায়, আরবি খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়া, কথাবার্তা বলা, সর্ব ধরনের কাজ থেকে মানুষকে নিষেধ করতেন, তারা কখনো পছন্দ করতেন না। এরপর আরেকটি হাদিস বলি, মুসান্নাফ ইবনে আবি শাইবার 5324 নম্বর হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ইন্নামা জুইলাতুল খুতবাতু মাকানাল রাকাতাইন, জুমার নামাজের খুতবাটাকে 2 রাকাতের পরিবর্তে রাখা হয়েছে। ফাইল্লাম ইউদরিকুল খুতবাতা ফালইউসাল্লি আরবাআন, সুতরাং কোনো ব্যক্তি যদি খুতবা না পায়, খুতবা শ্রবণ না করে, সে যেন 4 রাকাত জোহরের নামাজ পড়ে নেয়। তাইলে কি বোঝা যায়? মানে খুতবাটা কতটা গুরুত্বপূর্ণ। খুতবা যদি কোনো ব্যক্তি না শোনে তাহলে সে যেন জোহর নামাজ 4 রাকাত পড়ে নেয়। তাহলে বোঝা গেল খুতবাটা কতটা গুরুত্বপূর্ণ। এরপরে আসেন, তাহলে বোঝা গেল এই আমি যে বললাম প্রথম যে 2টা হাদিস বললাম, সে হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ইমাম সাহেব খুতবা চলাকালীন অবস্থায় যদি কোনো মুক্তাদি আসে সে যেন 2 রাকাত পড়েই বসে। তারপরে হাদিস বললাম যে হাদিসের মধ্যে আছে খুতবা চলাকালীন অবস্থায় নামাজ কালাম তো দূরের কথা, এমনকি একে অপরকে চুপ করতে বলাও নিষেধ আছে। নাম্বার 2 বললাম যে 2 রাকাতের পরিবর্তে খুতবা রাখা হয়েছে। খুতবা যদি কোনো ব্যক্তি না পায়, না শ্রবণ করে, সেই জন্য জোহর নামাজ 4 রাকাত পড়ে নেয়। এরপরে আসেন খুতবার হুকুম কি এবং শ্রবণ করার হুকুম কি। খেয়াল রাখবেন, জুম্মার নামাজের খুতবাটা হলো ফরজ, ওয়াজিব, এমনকি ফরজের পর্যায়ে ফরজ। এর সাথে সাথেই খুতবা শ্রবণ করা ওয়াজিব। খুতবা শ্রবণ করা কি? ওয়াজিব। তাহলে খুতবা শ্রবণ করা ওয়াজিব, খুতবা দেওয়া ফরজ, খুতবা শ্রবণ করা ওয়াজিব। আবার আরেক হাদিসে পাইলেন খুতবা না শুনলে সেজন্য জোহর নামাজ 4 রাকাত পড়ে। তাহলে বোঝা গেল খুতবার গুরুত্বটা অত্যন্ত বেশি। এখন আসেন 2 রাকাত যে নামাজের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা তো নফল নামাজ। নফল নামাজ দুখুল মসজিদ, এটা নফল নামাজ। তাহলে এখন নফল নামাজ যেহেতু, তাহলে এখন আসেন খুতবা ফরজ, শ্রবণ করা ওয়াজিব। তাহলে আপনি এখন খুতবা চলাকালীন অবস্থায় যে আসলেন এটা তো নফল, তাহলে এখন আপনি নফলের গুরুত্ব বেশি দিবেন না খুতবা শ্রবণ করা ওয়াজিব এটার গুরুত্ব বেশি দিবেন?
কি বলেন? খুতবা শ্রবণ করা। এখানে দেখেন, আমি একটি কথা আমার নিজের কোনো কথা বলছি না, সম্পূর্ণ হাদিসের কথা। কারণ হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের হাদিস থাকে, আপনাকে সমন্বয় হাদিস, বাস্তবে কোন হাদিসটা কোন প্রেক্ষাপটে এগুলো বুঝতে হয়। এখন যেহেতু খুতবা শ্রবণ করা ওয়াজিব, আবার খুতবা দেওয়া ফরজ, খুতবা শ্রবণ করা ওয়াজিব, আর 2 রাকাত নফল নামাজ পড়া হলো নফল, এই 2 রাকাত পড়া হলো নফল, তাহলে নফলের গুরুত্ব বেশি দিবেন নাকি ওয়াজিবের গুরুত্ব বেশি দিবেন? সবাই কথা বলেন। ওয়াজিবের গুরুত্ব বেশি দিবেন। তাহলে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই সাহাবীর ক্ষেত্রে যে আছে, এই সাহাবীকে 2 রাকাত পড়তে বলেছেন। আপনি হাদিসের জগতে খুঁজে দেখেন, ওই সাহাবীর নাম হলো আবু সুলাইক গিফানি। এই সাহাবী ছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো সাহাবী সম্পর্কে এইরকম ভাবে তাগিদ দিয়ে 2 রাকাত পড়ানোর ব্যাপারে কোনো হাদিস আসে নাই, অন্য কোনো সাহাবীর ব্যাপারে এরকম কথা আসে নাই। মুহাদ্দিসিনে কেরামের বক্তব্য হলো, এই একজন সাহাবীর ব্যাপারে যখন আসছে, এই সাহাবীর আমলটা হলো ব্যতিক্রম। কারণ ব্যতিক্রম যদি নাই হতো, তাহলে আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা তারা খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়তে কখনো নিষেধ করতেন না, কাউকে বারণ করতেন না। কারণ যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 রাকাত সুন্নাত পড়া যদি বাস্তবে যদি জরুরি হতো, তাহলে আবু বকর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা তারা কখনো মানুষকে বারণ করতেন না, তারা নিজেরাও পড়তেন এবং অন্যজনকে পড়ার প্রতি উৎসাহিত করতেন। তাহলে বোঝা যায় যে এই 2 রাকাত নফল যেটা আছে, আমরা খুতবা আরবি চলাকালীন অবস্থায়, আমি হাদিসের আলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আরবি খুতবা চলাকালীন অবস্থায় আপনারা এই 2 রাকাত নফল নামাজ পড়বেন না। হ্যাঁ, বাকি এই বাংলা খুতবা চলাকালীন অবস্থায় যদি কোনো ব্যক্তি আসে, আমি সেই ব্যাপারে বলবো, আপনি বাংলা খুতবা চলাকালীন অবস্থায় এখন যে কথা বলতেছি, এই অবস্থায় যদি কোনো ব্যক্তি আসে, তবে ওই ব্যক্তির ব্যাপারে আমি বলবো আপনি অবশ্যই পড়বেন। তবে আমার পরামর্শ হলো, আপনি মসজিদে না পড়ে একটু বারান্দায় 2 রাকাত পড়ে আসেন। কারণ এখানে যদি ওয়াজ একটা বা আলোচনা শোনার একটা মজমা চলতেছে, এখানে সবাই বসে আছে, হুট করে আপনি একজন দাঁড়িয়ে যখন পড়বেন, তখন পরিবেশটা কেমন দেখা যায়। সেই ক্ষেত্রে আমি অবশ্যই পরামর্শ দেব, আপনি 2 রাকাত অবশ্যই পড়েন, তবে একটু বারান্দায় পড়ে আসেন। আমি কি কথাটা কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? তাহলে আরবি খুতবা চলাকালীন অবস্থায় কোনো ব্যক্তি যদি মসজিদে প্রবেশ করেন, তাহলে আপনারা 2 রাকাত এই নফল নামাজ দুখুল মসজিদ পড়বেন না। কারণ খুতবা শ্রবণ করা ওয়াজিব, কিন্তু নফল নামাজ পড়লে ভালো, না পড়লে কোনো সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যখন ব্যতিক্রম হাদিসও আছে, তাহলে বোঝা যায় কিন্তু আছে। আর ওই সাহাবীর ব্যাপারে শুধু বলা হয়েছে, ওই সাহাবীরই না বৈশিষ্ট্য, ওই সাহাবী ছাড়া অন্য কারো থেকে এরকম কোনো ঘটনা ঘটেনি। এই জন্য আমরা খুতবা চলাকালীন অবস্থায়, আরবি খুতবা চলাকালীন অবস্থায় যদি কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করি, তাহলে 2 রাকাত সুন্নাত আমরা কখনো পড়বো না। তবে বাংলা চলাকালীন অবস্থায় যদি আপনারা পড়বেন, কোনো সমস্যা নেই, তবে বারান্দায় পড়ে আসলে ভালো হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক এবং কোরআন হাদিসের বিষয়গুলো ফলো করে সঠিক ব্যাখ্যাগুলো বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুক।